ভারত মহাসাগরের বুকে নিঃশব্দে বোনা হচ্ছে এক মারাত্মক ষড়যন্ত্রের জাল। চীনের একটি তথাকথিত সামুদ্রিক গবেষণা কেন্দ্র তৈরির কাজ নাকি এখন প্রায় শেষের মুখে। কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি এটি কোনো সাধারণ গবেষণাগার নয়। এটি আসলে ভারতের দোরগোড়ায় তৈরি হওয়ার চীনের এক ভয়ঙ্কর গুপ্তচর বা নজরদারি কেন্দ্র। মালদ্বীপের একটি প্রত্যন্ত দ্বীপে বসে চীন কি এবার সরাসরি নজর রাখতে চলেছে ভারতীয় নৌবাহিনীর প্রতিটি গতিবিধির উপর? ভারতের দক্ষিণ উপকূলের সামরিক ঘাঁটিগুলো কি এখন বেইজিং এর রাডারে? ভারত মহাসাগরের আধিপত্য বিস্তারের এই মরণপণ লড়াইয়ে নয়াদিল্লি বা কি পাল্টা চাল চালছে? ঘটনাটি ঘটছে ভারতের অত্যন্ত প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপে। সেখানে একটি প্রত্যন্ত দ্বীপে চীন একটি বিশালাকার সামুদ্রিক গবেষণা ও নজরদারি কেন্দ্র বা ওশান অবজারভেটরি স্থাপন করছে। উপর থেকে দেখতে এটিকে সমুদ্র, জলবায়ু বা পরিবেশ সংক্রান্ত গবেষণাগার মনে হলেও এর আসল উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ সামরিক। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে বলেছেন, এই কেন্দ্রে এমন কিছু উচ্চ প্রযুক্তির র্যাডার, সেন্সর এবং স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম বসানো হচ্ছে যা দিয়ে ভারত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চলের জলসীমার ওপর 24 ঘন্টা কড়া নজরদারি চালানো সম্ভব। চীন দাবি করছে তারা শুধু সমুদ্রের তলদেশের ম্যাপিং করছে, কিন্তু আসল সত্যিটা হলো এই ডেটা বা তথ্য ব্যবহার করে চীনা নৌবাহিনী তাদের সাবমেরিন বা ডুবোজাহাজগুলোকে ভারত মহাসাগরের অত্যন্ত গোপনে এবং নিরাপদে চালনা করা ব্লুপ্রিন্ট তৈরি করছে। এবার বুঝুন কেন এই ঘটনা নয়াদিল্লির ঘুম উড়িয়ে দিয়েছে। মালদ্বীপের ভৌগোলিক অবস্থান ভারতের মূল ভূখণ্ড থেকে বেশি দূরে নয়। প্রথমত, ভারতের কোচিন বা কারওয়ারের মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌঘাঁটি থেকে যখনই কোনো ভারতীয় যুদ্ধজাহাজ বা সাবমেরিন ভারত মহাসাগরে বেরোবে, মালদ্বীপের এই ঘাঁটি থেকে চীন নিমেষের মধ্যে তার হদিশ পেয়ে যাবে। দ্বিতীয়ত, এতদিন ভারতের উত্তর ও পূর্ব সীমান্তে চীনের ভয় ছিল, কিন্তু এই ঘাঁটির মাধ্যমে ভারতের দক্ষিণ উপকূল ভাগও সরাসরি চীনের ইলেকট্রনিক নজরদারির আওতায় চলে আসছে। ভারত মহাসাগরের এই রুট দিয়েই ভারতের সিংহভাগ আন্তর্জাতিক বাণিজ্য এবং খনিজ তেল আমদানি হয়। এখানে চীনের এই শক্তিশালী উপস্থিতি যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতের লাইফলাইনকে অবরুদ্ধ করে দিতে পারে। আসলে পুরো ঘটনাটি চীনের দীর্ঘদিনের একটা বড় পরিকল্পনার অংশ, যাকে আন্তর্জাতিক রাজনীতিতে বলা হয় স্ট্রিং অফ পার্লস বা ভারতকে চারদিক থেকে ঘিরে ধরার মুক্তোর মালার নীতি। পাকিস্তান ও শ্রীলঙ্কার পর এবার চীন মালদ্বীপকে নিজের কবজায় নিতে চাইছে। মালদ্বীপের বর্তমান সরকারের চীনপন্থী মনোভাব এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভারতকে দূরে সরিয়ে তারা বেইজিংয়ের সাথে একের পর এক প্রতিরক্ষা অর্থনৈতিক চুক্তি সই করছে। কিন্তু ভারত কি হাত গুটিয়ে বসে আছে? একেবারেই নয়। লাক্ষাদ্বীপে ভারত ইতিমধ্যেই তাদের নতুন সামরিক ঘাঁটি আইএনএস জটায়ুকে শক্তিশালী করতে শুরু করেছে, যা মালদ্বীপের এই চীনা ঘাঁটিকে সরাসরি কাউন্টার বা টেক্কা দিতে পারে। ভারত মহাসাগরে এখন দুই মহাশক্তির দাবার চালের লড়াই চলছে। মালদ্বীপে চীনের এই আধিপত্য বিস্তার কি দক্ষিণ এশিয়ার শান্তির পক্ষে বড় বিপদ? ভারত কি পারবে চীনের এই মুক্তোর মালা ছিঁড়ে ফেলে নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে? আগামী দিনে ভারত মহাসাগরের এই জলযুদ্ধ কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে গোটা বিশ্বে। আপনার কি মনে হয়, মালদ্বীপের এই চীন প্রীতি কি তাদের নিজেদের জন্য শ্রীলঙ্কার মতন কোনো বড় অর্থনৈতিক ঋণের ফাঁদ ডেকে আনছে? আর ভারতের এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।